এই যে ঘর আমরা বসবাস করবো, সেই সাথে সাথে আরেকটা কাজ হবে, যেখানে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া দরুদ করা, এটাই ধ্যান। আর তাও যদি না হয়, যদি শুধুমাত্র মিলাদ দিয়ে মানে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ঘরে বসবাস শুরু করা হয়, তারপর দেখা সেই ঘরে নামাজ কালাম কিছু না করা হয়, বরং সে ঘরে গান বাজনা করা হয়, তার উপমাটা হয় এরকম যে যেমন কোনো কোনো গানের ক্ষেত্রে মানে সিনেমা হল উদ্বোধন করতে গিয়েও কেরাত দিয়ে উদ্বোধন করে, এই সেরকম হয়ে যাবে। যেগুলো একটা দেখা যায় গানের অনুষ্ঠান করতে গিয়ে দেখা গেলো আগে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে তারপরে আবার গান বাজনা শুরু করে, সেরকম হয়ে যাবে। আর যদি এই ঘরে এই যে মানে ধর্মীয় মানে আল্লাহর কালাম পড়ি বা দোয়া দরুদ পড়ি ঘরে যা বসবাস শুরু করা হবে, পরবর্তীতে এই ঘরে নামাজ কালাম করা হবে, এই ঘরে কোরআন তেলাওয়াত করা হবে, তবেই হবে এই বসবাস করার ঘর তৈরি করার মানে উদ্দেশ্যটা প্রকৃতপক্ষে সফল হবে। এজন্য আমরা শুধু এই ঘরওয়ালাদের নাই, আমরা সকলের জন্য সকলের কাছে আহ্বান করছি, আমরা নিজেদের ঘর তৈরি করবো, ঘরে আমরা বসবাস করবো, সেই সাথে সেই ঘরে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে যতদিন বেঁচে থাকি ততদিন সেই ঘরে আল্লাহর ইবাদত বন্দী চলে যাবো। আমরা চলে যাবো, আবার যারা থাকবে সেই ঘরে বসবাস করবো, তারা আল্লাহর ইবাদত বন্দী করবে। এই সিলসিলাটা আমরা বজায় রাখতে হবে, তবে আমাদের মানে এই ঘর তৈরি করে তাদের এই মিলাদের মাধ্যমে ঘর উদ্বোধন করার সফলতা হবে, সার্থকতা হবে। তাছাড়া দেখা গেল শুধু আজকে মানে কোরআন তেলাওয়াত করা, পরে ঘরে কোরআন তেলাওয়াত হইল না, নামাজ হইল না, তাহলে সার্থকতা হবে না, শুধু বসবাসটাই হবে। যেহেতু আমাদের দুনিয়াবী জিন্দিগি এবং পরকালীন জিন্দিগি উভয়টা মানে একটার সাথে একটা পরস্পর মানে মানে জড়িত। এই দুনিয়াবী জিন্দিগিটা যদি আমরা মানে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলতে পারি, তাহলে এর উপরই নির্ভর করে পরকালীন জিন্দিগি। আর দুনিয়াবী জিন্দিগি যদি কোরআন সুন্নাহ বহির্ভূত হয়, তাহলে সেখানেও আমাদের পরকালীন সুখ শান্তিটা কোরআন সুন্নাহ বহির্ভূত, তারা যেখানে যাবে সেই দলভুক্ত আমাদের হইতে হবে। আমাদেরকে আল্লাহ বলেছে বলা তাত্তাবি তোমাদের শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে তোমরা শয়তান অনুসরণ করো না, তোমাদের প্রকাশ্য শত্রু। কাজেই আমরা যদি শয়তানের অনুসরণ করি, তাহলে আমরা হয়ে যাবো শয়তান উম্মত। আর আমরা যদি আল্লাহ রাসূলের অনুসরণ করি, তাহলে হবে আল্লাহ রাসূলের উম্মত। তাহলে শয়তান উম্মত, শয়তান যাবে জাহান্নামে, তার উম্মতও যাবে জাহান্নামে। আর আল্লাহ নবীর অনুসারী যারা হবে, আল্লাহ নবী তাদেরকে সুপারিশ করে, জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ নবী। সেখানে আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাত যাবে না। জান্নাতে প্রথম দরজা খুলবে আল্লাহ নবী। জান্নাতে আল্লাহ নবীর উম্মত, শেষ নবীর উম্মতের আগে কেউ যাবে না। হাউজে কাউসারের পানি আল্লাহ নবীর উম্মত ছাড়া কেউ খেতে পাবে না। এই জন্য পরকালে সুখ শান্তি আরামাইশ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীকে সেখানে সুযোগ দেওয়া হয়েছে। কাজে আল্লাহ নবীর অনুমতি ছাড়া, সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। এজন্য দুটো লাইন, একটা হচ্ছে আল্লাহ নবীর উম্মত, আর একটা হচ্ছে শয়তানের উম্মত। যদিও হয়তো তার উম্মত বলা হয় না, কিন্তু উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী, মানে যে যার অনুসারী সে তার উম্মত। কাজেই আমরা সবাই যাতে আমাদের বাকি জিন্দেগি আল্লাহর হুকুম এবং আল্লাহর রাসূলের তরিকা, অর্থাৎ আল্লাহর রাসূলের উম্মত হয়ে, আল্লাহর নবীর উম্মত হয়ে যাতে আমরা দুনিয়ার বুকে বিদায় নিতে পারি। কারণ আমরা শয়তানের উম্মত হয়ে আর শয়তানের দলভুক্ত, শয়তানের পথ এবং মতে চলে যাতে আমরা দুনিয়াবী জিন্দেগি অতিবাহিত না করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। করোনার সময় আমরা দোয়া করি সেই রিয়াকে আমরা সবাই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তিনবার করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একবার দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আসসালামু আলাইকুম সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা বিনা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, তোমার পবিত্র হুকুম মাগরিবের নামাজ আদায় করি। আয় আল্লাহ, আমরা বসবাসের উদ্দেশ্যে